নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব বাংলা বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাহিত্য মেলা থেকে কোন কোন অধ্যায়গুলো থাকবে। হজবরল থেকে থাকবে 1 থেকে 14, আর ভাষা চর্চা থেকে থাকবে দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো কি আছে, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। শঙ্করের স্বপ্নের বাতাসের রং, উত্তরটা লিখবে নীলচে, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো, ঘোড়ার ডাককে বলা হয় রেশা, অপশান ঘ। 3 থেকে দেখো মিহিন শব্দটির অর্থ হলো, উত্তরটা লিখবে সূক্ষ্ম, অপশান খ। 4 দেখো মরুভূমি অঞ্চলের একটি গাছ হলো, উত্তরটা লিখবে পাম, অপশান গ। 5 দেখো সন্ধি করো, উত্তরটা লিখবে তপবন, অপশান গ। 6 দেখো একটি মৌলিক শব্দের উদাহরণ, উত্তরটা লিখবে লাল, অপশান গ। 7 দেখো উত্তরটি হবে সিদ্ধ শব্দ, অপশান খ। 8 দেখের প্রশ্ন উত্তরটা হবে অপশান ক, দ্বিতীয়। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। একে আছে কুমোরে পোকার শরীরে মধ্যস্থলের বোটার মতো সরু অংশটির রং কি, উত্তরটা লিখবে হলদে। 2 দেখো শূন্যস্থানে পূরণ করো ভালুক, নিরামিষাশী আর লোভী। 2 3 দেখো প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। কি বলেছে, শক্তি চট্টোপাধ্যায়ের 2টি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখো। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, ঘাস শব্দটি বিশেষণে রূপান্তরিত করো ঘেঁষো। 5 দেখো সন্ধি বিচ্ছেদ করো মনোরম, মনোযুক্ত রম, পুরস্কার, পূর্বযুক্ত কার। তারপরে দেখো বিসর্গ সন্ধি কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও বিসর্গ সন্ধি কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো গবাক্য শব্দটি, আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো। 2008 দেখো প্রশ্ন উত্তরটি হবে অষ্টমীতে। 2009 দেখো জোর বাঁধা সাজিত শব্দ দুটির উদাহরণ লেখো, তেলে ভাজা আর সিংহাসন। পরবর্তী দেখো কি আছে, সংখ্যাবাচক শব্দগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। দেখো প্রশ্ন উত্তর, মোট 4টি ভাগে ভাগ করা যায়, দেখে নাও। এখানে 2টি আছে আর এখানে 2টি আছে। পরবর্তী দেখো কি আছে, 2011 প্রশ্ন উত্তরটা হবে চশমা। 3 দেখো রুমালটি কোথায় ছিল, ঘাসের উপরে। গেছো দাদা কোথায় থাকে, উত্তরটা লিখবে গাছে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, উত্তরটা হবে পেন্সিল। 5 দেখো রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে, উত্তরটা লিখবে মেঘগুলি আকাশটা ছুঁয়ে যাচ্ছে। আকন্দবাড়ি স্কুলের বিভীষণ দাস কোন বিষয়ের শিক্ষক ছিলেন, উত্তরটা লিখবে প্রকৃতি বিজ্ঞানের। পরবর্তী দেখো কি আছে, 3 একটি প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো 3-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-3 দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন। দেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রশ্নটা পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 দেখে নাও প্রশ্নটা। দেখো উত্তর
এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4-3 প্রশ্নটা দেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।